আজকে আমরা দেখাবো কিভাবে ডিএসসিপি ক্লায়েন্ট আপ করে সেই ক্লায়েন্ট থেকে আবার ডিএসসিপি সার্ভার তৈরি করে আপনার ল্যাপটপে ইন্টারনেট পাবেন। তো সবার আগে আমি উইনবক্স ওপেন করছি। আমার একটা মাইক্রোটিক আছে, সেটা ম্যাক দিয়ে আমি ঢুকবো। তো ম্যাক যেহেতু আমার ডিফল্ট করা আছে, তো নর্মালি আমি ঢুকে যাচ্ছি। দেখুন আমাকে পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আমি এখানে পাসওয়ার্ড নেই, আমার ওল্ড পাসওয়ার্ড, আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। যদি এখান থেকে না দিতে চান আপনারা ক্যান্সেল দিলেও হবে। তো আমি যেহেতু এখান থেকে দিয়ে দিচ্ছি, তাই দিয়ে দিলাম। তো চাইলে আপনারা ভিতর থেকে দিতে হবে, কোথা থেকে দিতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। সিস্টেমে ঢোকার পর ইউজারে যেতে হবে, এইখানে অ্যাডমিন বাই ডিফল্ট থাকে, এরপরে ডবল ক্লিক করে জাস্ট এখানে পাসওয়ার্ড সেটের অপশন থাকবে, আপনারা পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। তো এইটায় আমরা না যাই। তো যেহেতু আমি আমার আইএসপি আমাকে ডিএসসিপি আইপি দিয়েছে, মানে ডিএসসিপি করতে হবে আমাকে, সেজন্য আমি আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে প্রথমে চলে যাব। তো এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব। এখান থেকে যে পোর্ট দিয়ে আমার আমি ডিএসসিপিটাকে আপ করাতে চাচ্ছি সেই পোর্টটা সিলেক্ট করে দিতে হবে প্রথমে। তো আমার যেহেতু 4 নাম্বার পোর্টে ডিএসসিপি আপ করাতে যাচ্ছে, আমি 4 নাম্বার পোর্ট সিলেক্ট করে এখানে এই টিকটা আমি উঠাই দিচ্ছি, যেহেতু আমি আইএসপি থেকে দেওয়া আমার যে ডাইনামিক ডিএনএস সেটা আমি নিতে চাচ্ছি না। তো আনটিক করে দিয়ে অ্যাপ্লাই ওকে। এখন সার্চিং হচ্ছে। তো এটা আইপি নিয়ে নিয়েছে অলরেডি 192.168.1.3/24। তো তারপরে আমি চলে যাচ্ছি আইপি থেকে ডিএসসিপি সার্ভার। হ্যাঁ, আমি যেহেতু ডিএসসিপি কনফিগারেশন করতে হবে, তো আমার অবশ্যই ডিএসসিপি সার্ভারে চলে যেতে হবে। ডিএসসিপি সেটআপ, যেখানে ডিএসসিপি সেটআপে ক্লিক করে দিচ্ছি। এখানে যে পোর্টে আমি ডিএসসিপি করতে চাই সেই পোর্টটা সিলেক্ট করতে হবে, কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে, সবার আগে যেটা করতে হয়, সেটা আইপি থেকে অ্যাড্রেসে চলে যেতে হবে। এখানে একটা আইপি ব্লক তৈরি করতে হবে, যে ব্লক থেকে বা যে বুল থেকে আপনাকে ডিএসসিপির মাধ্যমে আইপিটা দেবে। তো আমি এখানে একটা ব্লক করে দিচ্ছি 192.168.1/24 এরই দিচ্ছি। তো এটা আমি ইন্টারফেস 1 এর উপরে বসাই। এখানে আরো ইন্টারফেস আছে, যেহেতু আমার 1, দেখুন এখান থেকে কিন্তু আমার 1 নাম্বার পোর্ট চালু আছে, এটা আমার ল্যাপটপে গিয়েছে। হ্যাঁ, আর এটা আমার আপলিঙ্ক। আমি এখানে চাইলে কিন্তু দেখুন নাম দিয়ে দিতে পারবো, কমেন্ট দিয়ে দিতে পারবো। তো এটা আমি আপলিঙ্ক দিয়ে দিচ্ছি, আপলিঙ্ক দিয়ে ওকে দিয়ে দিলাম। এটা কিন্তু নাম, মানে আপনি ইচ্ছা করলে এখানে কমেন্ট দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে ল্যান্ড দিয়ে দিচ্ছি। কমেন্ট করে করে আপনার বোঝার সুবিধার্থে এটা করে রাখতে পারেন। এটা খুব ভালো একটা অপশন বলে আমি মনে করছি। কেটে দিয়ে আমি এখানে আইপি ব্লক বসায় বড় করে নিচ্ছি, যাতে আপনার দেখতে সুবিধা হয়। 1 নম্বর পোর্টে আমার ল্যাপটপ আছে, তো এই পোর্টের পরে আমি আইপি বসায় অ্যাপ্লাই ওকে দিয়ে দিচ্ছি। এবার আমি ডিএসসিপি সার্ভার আছে, ডিএসসিপি ক্লায়েন্টটা বা ডিএসসিপি সার্ভার আমি কনফিগারেশন করব। ডিএসসিপি সেটআপ, এখান থেকে আমি 1 নাম্বার যে ইন্টারফেস এটা সিলেক্ট করব, যেহেতু আমি 1 নম্বর পোর্ট দিয়ে ডিএসসিপি চালাবো। তো এটা দেখায় 1 নম্বর পোর্ট সিলেক্ট করে নেক্সট দিয়ে দিলাম। এখানে আমার ব্লক এটা, স্পেসিফিক অ্যাড্রেস এটা। হ্যাঁ, আমি নেক্সট দিয়ে দিব। এখানে গেটওয়ে যদি চাই সেটা কিন্তু চেঞ্জ করে অন্য কিছু করা যাবে। নেক্সট দিয়ে দেব। এখানে কিছু আইপি যদি আপনি রিজার্ভ রাখতে চান, যে ডিএসসিপির মধ্যে দিবেন না, কোনো কারণে এই ডিএসসিপি পুলে আপনার এখানে 2 থেকে শুরু হয়েছে, তো আপনি যদি 2 থেকে শুরু না করে আপনি যদি চান এখানে 192.168.20.10 থেকে আপনার আইপিটা শুরু করবে, ডিএসসিপির আইপি শুরু করবে 10 থেকে। আপনি যদি চান 100 থেকে, তো 100 থেকে এই পাশে 254 পর্যন্ত দিবে। আপনি যদি চান এখানে 254 থেকে না 250 পর্যন্ত আইপি থাকবে, ওই পাশে কিছু রিজার্ভ আইপি রেখে দিবেন, সেটাও সম্ভব। দিয়ে আমি নেক্সট দেখাই দিচ্ছি। ডিএনএস সার্ভারের কথা বলছি, আপনি যদি এখানে ডিএনএস আপনি ম্যানুয়ালি দিয়ে দেন ডিএসসিপি সার্ভারের জন্য, তো এই ডিএনএস যারা ডিএসসিপির আইপি পাবে তারা এই ডিএনএসটা পাবে।
আপনার এখানে প্রাইমারি একটা আছে, আপনি চাইলে দুইটাও দিতে পারবেন, তিনটাও দিতে পারবেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই। আমি এখানে দুইটা দিতে যাচ্ছি, তো দ্বিতীয়টা অন ডট ক্লাউডফ্লায়ার ডিএনএস আমি দিয়ে নেক্সট করে দিচ্ছি। এখানে লেস টাইম বলছে, এই লেস টাইমটা হচ্ছে কত সময় আইপিটা, ধরেন আপনার 10 মিনিট পিসিটা চললো না, তারপর এই আইপিটা অন্য কাউকে দিতে পারবে, কিন্তু 10 মিনিট, এই 10 মিনিট আপনার জন্য আইপিটা সে রিজার্ভ রাখবে, এটাকে বলে লেস টাইম। এটা আপনি কমায় দিতে পারেন, কমানো বাড়ানোর কোনো ইস্যু নেই। এখানে দিয়ে জাস্ট নেক্সট দিয়ে এটা সেট আপ সাকসেসফুলি। তো আমি এবার দেখি ডিএসসিপিতে লিজে যায় যে কোনো ইয়ে নিয়েছে কিনা, আইপি নিয়েছে কিনা। তো আমার কিন্তু নেটওয়ার্ক যেটা সেটা এখানে দেখাচ্ছে 192.168.20.0/24, এই নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এই আছে আমার ডিএনএস, এটা আমার গেটওয়ে। এখানে আমরা একটু অপেক্ষা করব, অথবা আপনারা আপনার ল্যাপটপ বা যে কোনো ডিভাইস থেকে কেবল খুলে আবার যদি লাগাই দেখেন, তো এটা দেখা যাচ্ছে যে এই দেখেন, এটা কিন্তু নিয়ে নিয়েছে 250 নাম্বার আইপি, শেষের আইপিটা আমার ধরছে। ইন্টারনেট পাওয়ার জন্য এখানে আমার অলরেডি একটা নেটওয়ার্ক তৈরি হয়ে ইয়েস চাচ্ছে, তার মানে এটা ইন্টারনেট পেয়ে গেছে। তো আমরা যদি গুগলকে পিং করি, তো দেখি যে আসলে ইন্টারনেট এসছে কিনা। পিং পাচ্ছে, তার মানে এটা ইন্টারনেট আমরা আশা করছি পেয়ে যাব। তারপরেও আমরা এখানে আসলে নেট কনফিগারেশন ছাড়া ইন্টারনেট পাওয়া যায় না। যদি আপনি লোকাল, যেহেতু আমরা লোকাল আইপি ব্লক ইউজ করি, এই জন্য নেট নামে একটা মানে ইয়ে আছে, এই প্রোটোকলটা আমাদের ইউজ করতে হয়। নেট যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট পাবেন না কোনোভাবেই। তো আমার আসলে এখানে কোনো আইপি বসানো আছে কিনা ল্যানে আমি একটু দেখে আসি। কোনো আইপি বসানো নেই। তো আমরা আশা করছি ব্রাউজারে গিয়ে, এখানে পাচ্ছে না, কারণ কি আমার নেট করা নেই। অবশ্যই আমাকে নেট করতে হবে, নেট করলে আমরা ইন্টারনেটটা পেয়ে যাবো। তো লাইভে আমি দেখাই দিচ্ছি, আইপি থেকে ফায়ারওয়ালে চলে যাব, ফায়ারওয়ালে গিয়ে প্লাস প্লাস করে এখানে জাস্ট মাস্কিউরাইট দিয়ে অ্যাপ্লাই, ওকে। কিছু সময়ের মধ্যে দেখুন আমার ইন্টারনেট চলে আসবে, এই দেখুন ইন্টারনেট চলে এসছে। তো নেট ছাড়া কিন্তু ইন্টারনেট পাওয়া যায় না। নেট ছাড়া কেন আসলে ইন্টারনেট পাওয়া যায় না, এই বিষয়ে আমি ব্যাখ্যা করব আমার অন্য ভিডিওতে। আসলে এই ভিডিওটাতে আমি যদি ব্যাখ্যা করতে যাই সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আমার এই এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে সাথে থাকুন। তো আমি আরেকটা ইয়ে করি, দেখুন এটা কিন্তু ইন্টারনেট পেয়ে গিয়েছে। আর ব্যান্ডউইথটা কোথা থেকে টানছে আমি সেটাও দেখাই দিচ্ছি। ব্যান্ডউইথটা কিন্তু এখান থেকেই টানছে, দেখুন আমার লাইনে টানছে। ফেসবুক যদি ইয়া করি, দেখুন এটাতে fast.com যদি দেই, এখানে কিন্তু ব্যান্ডউইথটা এইখান থেকেই টানছে। তো হয়ে গেল আমার ডিএসসিপি কনফিগারেশন। ধন্যবাদ সবাইকে।